আচ্ছা, বীরভূম পুলিশের খেলোয়াড় তালিকা এখনো হাতে পাইনি। বীরভূম পুলিশের ক্যাপ্টেন খেলোয়াড় তালিকাটা সাবমিট করবেন। Paired. থেকে 16 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু শুরু এবার জিতু শুরু এবার জিতু সিপিএল এর দারুণ মজা কে হবে এবার নতুন রাজা নতুন করে প্লেয়ার খোঁজা নইরে এতই নইরে সোজা দুই ব্যাটারকে 22 গজে প্রবেশ করার জন্য অনুরোধ করছি, সময়টা বয়ে যাচ্ছে। চলে আয় সব করণীর মাঠ বাদ বলেতে উড়বে ঝড় 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু শুরু এবার জিতু বীরভূম পুলিশের দুই ব্যাটার 22 গজে প্রবেশ করুন প্লিজ। Season 2
শুধু ক্রিকেট জমজমাট চলে আয় সব করণীর মাঠ বাদ বলেতে উড়বে ঝড় 13 থেকে 16ই নভেম্বর ক্রিকেট চলে কাছে হু হু শুরু এবার সিজন 2 শুরু এবার সিজন 2 SCPL এর দারুণ মজা কে হবে এবার নতুন রাজা নতুন করে প্লেয়ার খোঁজা নইরে এতই নইরে সোজা সিজন 2 রঞ্জিয়ে চোখ নড়িয়ে যান বলতে করিম বাতেতে সান SCPL সিজন 2 শুরু এবার নতুন লড়াই সিপল নিয়ে জমবে একটা কথা হবে পারে পারে Season 2 হাঁকিয়ে জয় উঞ্চিয়ে বাট clean board how is that শুধু ক্রিকেট জমজমাট চলে সব করণীর মাঠ সিপল হচ্ছে শুরু আর নগরে Season 2 SCPL Season 2 তো নমস্কার, স্বাগত প্রত্যেক ক্রিকেট প্রেমী মানুষকে সিউড়ি ইরিগেশন কলোনির ক্রিকেটের নন্দনকাননে SCPL সিজন 2 সিউড়ি সিসি এর পরিচালনায় SCPL সিজন 2 দ্বিতীয় দিনের উদ্বোধনী ম্যাচ শুরু হচ্ছে। একদিকে SR11 অপরদিকে বীরভূম পুলিশ। তো প্রথম বল 22 গজে পিচ হতে যাচ্ছে। SR11 টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। বীরভূম পুলিশ ব্যাটিং ডিপার্টমেন্টটা সামলাবে দুই গোড়াপত্তনকারী ব্যাটার। ইনিংসটা শুরু করছে দ্বিতীয় দিনের উদ্বোধনী ম্যাচের। ষষ্ঠী রয়েছেন স্ট্রাইকে বীরভূম পুলিশের পক্ষে, নন স্ট্রাইকিং এন্ডে রয়েছেন রথিক। বল হাতে প্রথম ওভারের দায়িত্বে SR11 এর সানি। তো দ্বিতীয় দিনের উদ্বোধনী ম্যাচ শুরু হলো। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি সিউড়ি ইরিগেশন কলোনির ক্রিকেটের নন্দনকাননে। এবং প্রথম থেকেই অফার থাকবে। প্রথমেই অফার ষষ্ঠীর জন্য, নারুদার পক্ষ থেকে ষষ্ঠীর জন্য অফার। পরপর 4 বলে 4টে 6 মারতে পারলে 800 টাকা পুরস্কার। হাওয়ায় খেলেছেন ষষ্ঠী, নোম্যান্স ল্যান্ড দিয়ে বল যাচ্ছে সীমানার বাইরে। প্রথম 6টা আসছে ষষ্ঠীর ব্যাট থেকে। রানের চাকাটা ঘুরতে শুরু করলো বীরভূম পুলিশের। SCPL এর দারুণ মজা কে হবে এবার নতুন রাজা নতুন করে প্লেয়ার খোঁজা নইরে এতই নইরে সোজা সিজন 2 সিজন 2 সিজন 2 ব্যাক টু ব্যাক দ্বিতীয় 6। অফারটা ষষ্ঠীর জন্য কিন্তু রয়েছে। পরপর 4 বলে 4টে 6 মারতে পারলে নারুদার পক্ষ থেকে মিলবে ষষ্ঠীটার জন্য 800 টাকা পুরস্কার। ইতিমধ্যেই তার দুটো পরপর 6 কিন্তু এসেছে, আর দুটো প্রয়োজন। আবারও হাওয়ায় খেলেছেন, উচ্চতা পেয়েছে, তবে ফিল্ডসম্যান রয়েছেন, তালুবন্দিটা হচ্ছে। ষষ্ঠীকে ফিরতে হচ্ছে সাজ করে। অঞ্জনাবর হাতে ধরা পড়লেন ষষ্ঠী। প্রথম উইকেটের পতনটা ঘটে গেল বীরভূম পুলিশের। সানি প্রথম ওভারেই ভয়ঙ্কর হয়ে উঠতে যাওয়া ষষ্ঠীকেই ফিরিয়ে দিয়েছেন। ব্যাক টু ব্যাক দুটো 6 ছিল। তৃতীয় নম্বর বলটাও 6-এর জন্য ব্যাটটা ঘুরিয়েছিলেন, ব্যাটে বলে টাইমিংটা সেভাবে হয়নি। অঞ্জনাবো একটা ভারী সুন্দর ক্যাচ নিলেন, ষষ্ঠীকে সাজ করার পথটা দেখালেন। আচ্ছা, 6-এর বল ক্যাচ করলে দর্শক বৃন্দদের জন্য পুরস্কার থাকবে, হেডফোন জিতে নেওয়ার সুযোগ। SS টেলিকমের পক্ষ থেকে হেডফোন জিতে নেওয়ার সুযোগ থাকবে। যে দর্শক কিছুক্ষণ আগে ষষ্ঠীর 6-এর বল ক্যাচ করেছেন, আপনি চলে আসুন, আপনার জন্য হেডফোন অপেক্ষা করছে।
এখানে হাওয়াই বল, নোম্যান্স ল্যান্ড দিয়ে বল সীমানার দিকে যাচ্ছে, রাহি রয়েছেন, রুখতে পারেননি, 4টি রান আসবে। এসেই কিন্তু শুভ 4-এর সৌজন্যে নিজের খাতাটা খুলেছেন। বীরভূম পুলিশের সাথে SR11 এর লড়াই, দ্বিতীয় দিন SCPL সিজন 2 এর উদ্বোধনী ম্যাচ। প্রথম ওভার চলছে, সানি ইতিমধ্যেই ষষ্ঠীকে সাজ করে ফিরিয়েছেন। আবারও শুভ, এক্সেলেন্ট টাইমিং, 1 বাউন্স ইনটু দ্য ফেন্স, ব্যাক টু ব্যাক দুটো বাউন্ডারি শুভর ব্যাট থেকে। জমজমাট চলে আয় সব কলোনির মাঠ, বাপ বলেতে উড়বে ঝড়, 13 থেকে 16 নভেম্বর, ক্রিকেট জয় কাঁপছি হু হু, শুরু এবার সিজন 2। তো প্রথম ওভারে খেলা শেষ হয়েছে, প্রথম ওভার শেষে 21 উইকেটের বিনিময়ে বীরভূম পুলিশ স্টার্টটা ভালো পেয়েছে। তো এসেই প্রথম বলে রাহি উইকেট প্রাপ্তিটা ঘটিয়েছেন। রফিককে সাজ করে বলটা দেখেছেন রাহি। চলে আয় সব কলোনির মাঠ, বাপ বলেতে উড়বে ঝড়, 13 থেকে 16 নভেম্বর, ক্রিকেট জয় কাঁপছি হু হু, শুরু এবার সিজন 2। তো যে দর্শক ক্যাচ তালুবন্দি করলেন তাকে পুরস্কৃত করা হচ্ছে SS টেলিকমের পক্ষ থেকে, হেডফোন তুলে দেওয়া হচ্ছে তার হাতে। তো দর্শকবৃন্দদের জন্য সুযোগ রয়েছে তৃতীয় দিনেও, 6 বল ক্যাচ করতে পারলেই SS টেলিকমের পক্ষ থেকে হেডফোন জিতে নেওয়ার সুযোগ। এখানে আনন্দ কর্মকার বীরভূম পুলিশের হয়ে, আনন্দ কর্মকার বর্তমানে 22 গজে এসেছেন। রাহি প্রথম বলে উইকেট প্রাপ্তি, আত্মবিশ্বাসটা বাড়াচ্ছে এবং দ্বিতীয় নম্বর বলটা করলেন দেখে শুনে, একটু সুইপ খেলার চেষ্টা ছিল আনন্দর, তবে গ্যাপটা খুঁজে পাননি। এখনো পর্যন্ত রান সংখ্যা 20, 2 উইকেটের বিনিময়ে বীরভূম পুলিশ স্টার্টটা ভালো পেয়েছে, তবে উইকেটের প্রাপ্তিটাও কিন্তু ঘটিয়েছে। SR11 ব্যাক টু ব্যাক দুটো উইকেট এসেছে। এখানে আনন্দ অন টাইপটা খেলেছেন, কাউকর্নার অঞ্চল থেকে যতক্ষণে ফিরবে খাতাটা খুলবে আনন্দ, স্ট্রাইকে আসবেন শুভ। গত ওভারে অন্তিম দুটো বল থেকে শুভর ব্যাট থেকে পরপর দুটো বাউন্ডারি এসেছে, অর্থাৎ 2 বল থেকে 8 অপরাজিত রয়েছেন শুভ। বর্তমানে ফেস করবেন রাহিকে। স্ট্রেট টু দ্য ফিল্ডার, রাহির খাতায় তৃতীয় উইকেট, শুভকেও ফিরতে হচ্ছে সাজ করে। শিউরি ক্রিকটা জমজমাট চলে আয় সব কলোনির মাঠ, বাপ বলেতে উড়বে ঝড়, 13 থেকে 16 নভেম্বর, ক্রিকেট জয় কাঁপছি হু হু, শুরু এবার সিজন 2। SCPL এর দারুণ মজা, কে হবে এবার নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে তুই নইরে সোজা, সিজন 2। তো মন্টু
নতুন ব্যাটার হিসেবে 22 গজে প্রবেশ করেছেন। তিনটে উইকেট ইতিমধ্যেই পতন কিন্তু ঘটেছে বীরভূম পুলিশের। তো বর্তমানে একটা পার্টনারশিপের দিকে মনোনিবেশটা কিন্তু করতে হবে। আনন্দ কর্মকার রয়েছেন নন স্ট্রাইকিং এন্ডে, তার উপর অনেকটা নির্ভর করবে রানের চাকাটা কিভাবে এগিয়ে নিয়ে যায় মন্টু এবং আনন্দ কর্মকার। পক্ষান্তরে রাহি, এখানে ফুল টস, একেবারে সোজা সঠিক সম্পন্ন। মন্টু এসেই সুযোগটা পেলেন, ফুল টস বলকে মাঠের বাইরে পাঠিয়েছেন 4 বিনিময়ে। তো এখানে রেফারেল জানানো হয়েছে স্ক্রিনে চোখ রাখতে হবে। রাহি প্রথম ওভারেই দুরন্ত আগুনে বোলিংটা তার কাছ থেকে। ব্যাক টু ব্যাক দুটো উইকেট এসেছে রাহির খাতায়। তৃতীয় উইকেট কি আসবে, সময় তার উত্তর দেবে। প্রকান্তরে বীরভূম পুলিশ কিছুটা হলেও চাপে, স্টার্টটা ভালো পেয়েছিল, তারপরে উইকেটটা কিন্তু খোয়াতে হচ্ছে। তো ডিসিশন ইজ পেন্ডিং, প্লিজ ওয়েট। এখনো সিদ্ধান্তটা আসেনি। কট বিহাইন্ডের একটা আবেদন কিন্তু উঠেছে, বড় উইকেট হতে পারে। কনফার্মেশনটা আসছে নট আউট। মন্টু এবং আনন্দ জুটি বর্তমানে 22 গজে রয়েছে বীরভূম পুলিশের হয়ে। এসআর 11 এর রাহি দুরন্ত ওভারটা করে গেলেন। তো 2 ওভার শেষ হলো 25-3 উইকেটের বিনিময়ে, যেখানে প্রথম ওভার শেষে 20 উইকেট ছিল। দ্বিতীয় ওভারে খেলার পরিসমাপ্তির পরে 25-3 উইকেটের বিনিময়ে, অর্থাৎ রাহি নিজের ওভারে 5টি রান খরচ করে দুটো মূল্যবান উইকেট কিন্তু তুলে নিয়েছেন। তৃতীয় ওভারে খেলা শুরু হচ্ছে এবং ফিল্ডিং রেস্ট্রিকশনটা উঠছে। তৃতীয় ওভারে প্রথম বল ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, একটি রান আসবে, স্ট্রাইকে আসবেন মন্টু। আনন্দ কর্মকার এবং মন্টু জুটি বর্তমানে একটা পার্টনারশিপ বিল্ডের দিকে মনোনিবেশটা করছে বীরভূম পুলিশ। তৃতীয় ওভারটা নিয়ে বল করছেন সানি। এখানে অফ স্টাম্পে ঢুকে গিয়ে মিড উইকেট অঞ্চলে একটা খেলার চেষ্টা ছিল, ব্যাটে বলের সেভাবে সংযোগ হয়নি। এ বল থেকে কোনো রান আসবে না। আপনারা দেখছেন এসসিপিএল সিজন 2।
চলমান তৃতীয় ওভার, পরবর্তী বল। নিজের বলে ভারী সুন্দরভাবে রুখে দিয়েছেন, নাই নাই করে বলতে গেলে 3-3টে রান কিন্তু সেভ করলেন। ভারী সুন্দর নিজের বলে নিজে সুন্দর ফিল্ডিংটা করলেন এখানে সানি। নিজের স্পেলটা দ্বিতীয় নম্বর ওভার করছেন তিনি। সামনে মন্টু ফেস করবেন আবারও। এখানে অফ স্টাম্পের উপর পিচ হয়েছিল, ওয়াইডের সংকেতটা জানাচ্ছে ম্যাচ পরিচালক স্বপন সেন। দুই ম্যাচ পরিচালক গতকাল থেকেই, টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে আজকে দ্বিতীয় দিনে এই দুই ম্যাচ পরিচালককেই আমরা পাচ্ছি, প্রিয়জিৎ মণ্ডল এবং স্বপন সেন। মন্টু সুযোগ ছিল, হাত খোলবার স্লটে বল ছিল, বল যাবে দর্শক আসনে, দিয়ে যাবে 6টি রান। এখানে ফুল টস, যে বলে যে পাওনা তা কড়াই গন্ডায় মেটাচ্ছেন মন্টু। ব্যাক টু ব্যাক দ্বিতীয় 6 এবং নো বলে সংকেত জানানো হয়েছে, অর্থাৎ পরবর্তী বলটাও মন্টুর জন্য কিন্তু ফ্রি হিট থাকবে। শুরু এবারে জিতু নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে এতই নইরে সোজা। ফ্রি হিট, এখানে ফ্রি হিট বল ছিল। মন্টু জানেন স্লটেও ছিল, টাইমিংটা পেলেন না। ফ্রি হিট বল থেকে ফ্রি হিটের সুযোগটা নিতে পারেননি মন্টু। ডট বল এখানে প্রডিউস করেছেন বোলার সানি। তৃতীয় নম্বর ওভারের খেলা চলছে বীরভূম পুলিশের সাথে SR11 এর লড়াই। দ্বিতীয় দিনের উদ্বোধনী ম্যাচ আপনারা দেখছেন। মন্টু হাওয়ায় খেলেছেন, উচ্চতা পেয়েছে, দূরত্ব কতটা, তলায় ফিল্ডসম্যান রয়েছেন। এক্সিলেন্ট টেকটা ছিল, তবে সীমানা ছাড়িয়েছে। 6টি রান আসবে মন্টুর ব্যাট থেকে। সিজন 2 Season 2 তো 3 ওভারের খেলা শেষ হয়েছে প্রথম ইনিংসে। 3 ওভার শেষে 46 3 উইকেটের বিনিময়ে বীরভূম পুলিশ স্টার্টটা ভালো পেয়েছে। তো বাকি পথটা কিভাবে চলে তার দিকে নজর থাকবে। মন্টু এবং আনন্দ কর্মকার জুটি কিন্তু রয়েছে 22 গজে বীরভূম পুলিশের পক্ষে। একটা ভালো পার্টনারশিপ তাদের মধ্যে কিন্তু বিল্ড হচ্ছে। 3 ওভার শেষে 46 3 উইকেটের বিনিময়ে বীরভূম পুলিশ। চতুর্থ ওভারে খেলা শুরু হবে। চতুর্থ ওভারে খেলা শুরু হলো। দলীয় অধিনায়ক SR11 এর টোটনের হাতে বল তুলে দিয়েছেন। তো টোটন চতুর্থ ওভার নিয়ে প্রথম বলটা করে গেলেন। অফ স্টাম্পের উপর পিচ করেছিলেন আনন্দ কর্মকার, দেখে শুনে ছেড়ে দিয়েছেন। প্রথম বল থেকে কোনো রান আসেনি। আলতো হাতে খেলে নিয়ে একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে। স্ট্রাইকে আসবেন মন্টু। সময় সুযোগ পেলে মন্টু হাতের ব্যাটকে কাজে লাগিয়ে বারংবার বলকে কিন্তু মাঠের বাইরে ফেলছেন। স্ট্রাইক রেটটা বাড়ছে মন্টুর, সাথে সাথে নিজের আত্মবিশ্বাসটাও বাড়ছে। পরবর্তী বল ফেস করবেন। এখানে অফ স্টাম্পে ঢুকে গিয়ে আবারও সাপেল করে নিয়ে সজোরে খেলার চেষ্টা ছিল, বড় শট খেলার চেষ্টা ছিল।
ব্যাটের তলায় বল লাগে, একটি রান আছে। টোটন চতুর্থ নম্বর ওভারটা করছেন এসআর 11 এর পক্ষে। অফ স্টাম্পের উপর অনেকটা বাইরে দেখে শুনে ছেড়ে দিলেন, ওয়াইডের সংকেত আসবে। প্রিয়জিৎ মণ্ডল জানান দিচ্ছেন ওয়াইড। অতিরিক্ত সূত্রে একটি রান বাড়বে বীরভূম পুলিশের খাতায়। চলমান চতুর্থ ওভার, আনন্দ কর্মকার তার উপর অনেকটাই কিন্তু নির্ভর করছে পরবর্তী পর্যায়ে ব্যাটিং লাইন আপ বীরভূম পুলিশের। এখানে দুরন্ত ভাবে ক্যাপের ব্যবহার, ডিপ পয়েন্ট অঞ্চলটা ফাঁকা ছিল, দেখে শুনে ব্যাটের ফেসটা খুললেন আনন্দ কর্মকার। দৃষ্টিনন্দন বাউন্ডারি তার কাছ থেকে। কে হবে এবার নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে এতই নইরে সোজা। সিজন 2, সিজন 2, সিজন 2, সিজন 2। আবারও হাওয়ায় বল, উচ্চতা দূরত্ব দুটোই থাকবে আনন্দ কর্মকারের পরে। বল যাবে সীমানার বাইরে, দিয়ে যাবে 6টি রান। অসাধারণ দক্ষতা এখানে রুখে দিয়েছেন। তো 4 ওভারের খেলা শেষ হয়েছে। 4 ওভার শেষে 63 উইকেটের বিনিময়ে। আফটার দ্য এন্ড অফ 4 ওভার 60 ফর লস অফ 3 বীরভূম পুলিশ। প্রথম 24 বল থেকে 60 এ পৌঁছেছে বীরভূম পুলিশ। পরবর্তী 24 বলকে কিভাবে কাজে লাগান, 60 থেকে দলকে কোথায় নিয়ে যায় আনন্দ কর্মকার এবং মন্টু জুটি, তার উপর ম্যাচের ভাগ্যটাও কিন্তু অনেকটা নির্ভর করবে। পঞ্চম ওভারে খেলা শুরু হবে। বল হাতে দায়িত্বটা সামলাবেন রয়্যাল। তাকে প্রথম বারের জন্য ফেস করবেন আনন্দ কর্মকার। পঞ্চম ওভারে প্রথম বল, গতিময়তার প্রতিচ্ছবি রয়্যালের কাছ থেকে। রিভার্স খেলার চেষ্টা ছিল আনন্দর, ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি। বল গেছে উইকেট রক্ষকের নিরাপদ দস্তানায়। ওখানে জয়ন্ত রয়েছেন উইকেটের পেছনে। তো এখানে নো বলের সংকেত, বাইরে পিচ হয়েছে। তো নো বলের সংকেত আনন্দ কর্মকারের জন্য। পরবর্তী বলটা ফ্রি হিট থাকছে।
তো ফ্রি হিট বলকে কি কাজে লাগাতে পারবেন আনন্দ কর্মকার? ফ্রি হিট বল ওয়েল কানেক্টেড শটের মাধ্যমে বল যাবে দর্শক আসনে, দিয়ে যাবে 6টি রান। বলেতে উড়বে ঝড় 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু শুরু এবার সিজন 2 শুরু এবার সিজন 2 SCPL এর দারুণ মজা কে হবে এবার নতুন রাজা নতুন করে প্লেয়ার খোঁজা নইরে এতই নইরে সোজা। তো ফ্রি হিট বলকে কিন্তু দারুণ ভাবে কাজে লাগিয়েছেন আনন্দ কর্মকার 6 বিনিময়ে। এখানে দেখে শুনে আবারও গ্যাপের ব্যবহার, সুই মেসে থাকা, এক্সেলেন্ট টাইমিং। এখানে বিদ্যুৎ গতিতে বল যাবে সীমানার বাইরে, ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে 4টি রান আসবে আনন্দ কর্মকারের ব্যাট থেকে। 12 বল থেকে 24-এ অপরাজিত রয়েছেন। প্রথম দিকে কিছুটা দেখে নিয়েছিলেন, তারপর থেকে আনন্দ কর্মকার হাতের ব্যাটকে হাতিয়ার করে দুরন্তভাবে ধ্রুপদী ছন্দে ব্যাটটা কিন্তু করছে। যোগ্য সংগঠন দিচ্ছে মন্টু। 9 বল থেকে অপরাজিত রয়েছেন 23-এ। এখানে মিস টাইমিং হয়েছে, তবে ভাগ্য সুপ্রসন্ন। ফিল্ডার অব্দি বল কিন্তু ক্যারি করেনি। 1টি রানে সন্তুষ্ট থাকতে হবে। অল্প কিছুক্ষণের জন্য বল হাওয়ায় থাকলেও 1টি রানেই সন্তুষ্ট রয়েছেন আনন্দ কর্মকার। 13 বল থেকে 25-এ মন্টু, 9 বল থেকে 23-এ। ভারী সুন্দর একটা পার্টনারশিপ, যেটা দরকার ছিল সেটা কিন্তু গড়ে উঠেছে। অফ স্টাম্পের অনেকটা বাইরে, ওয়াইডের সংকেত আসবে। অতিরিক্ত সূত্রে আরেকটি রান বাড়বে। রান সংখ্যা পৌঁছে গেছে 73-তে। এক্সেলেন্ট দিল দিবানা দিল স্কুপটা খেললেন এখানে মন্টু। 4টি রান। এবার শুরু এবার সিজন 2 SCPL এর দারুণ মজা কে হবে এবার নতুন রাজা নতুন করে প্লেয়ার খোঁজা নইরে এতই নইরে সোজা সিজন 2 রঞ্জিয়ে চোখ নড়িয়ে যান বলতে ক্রুরিং বাতেতে সান ওহো SCPL সিজন 2 ওহো। এখানে গতিময়তার প্রতিচ্ছবি। রয়্যাল ভারী সুন্দর কামব্যাকটা করলেন। তো 5ম ওভারে খেলা শেষ হলো। এখানে রিভিউ তো এখানে আনন্দ কর্মকার ব্রিগেড চ্যালেঞ্জটা করেছেন। আবারও স্ক্রিনে চোখটা রাখতে হবে। এখনো সিদ্ধান্তটা আসেনি।
তো কনফার্মেশনটা আসছে, ইটস এ ফেয়ার ডেলিভারি। তো 5 ওভারে খেলা শেষ হলো। 5 ওভার শেষে বীরভূম পুলিশ পৌঁছেছে 77 3 উইকেটের বিনিময়ে, এবং বীরভূম পুলিশের পরবর্তী পর্যায়ে এই ইনিংসে আর রিভিউ সুবিধা থাকছে না। 5 ওভার শেষে 77 3 উইকেটের বিনিময়ে বীরভূম পুলিশ। দুই ব্যাটার কিন্তু বর্তমানে সেট হয়ে গেছেন। 11 বল থেকে মন্টু 27 রানে অপরাজিত রয়েছেন, আনন্দ কর্মকার 13 বল থেকে 25 রানে অপরাজিত রয়েছেন। বাকি 18টি বল কিভাবে কাজে লাগান তার উপর দৃষ্টি আমরা রাখছি। আনন্দ কর্মকার কৌশিককে স্বাগত জানালেন দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারির মাধ্যমে, এবং যিনি ক্যাচটা নিলেন দর্শক আসনে চলে আসুন। হেডফোন রয়েছে আপনার জন্য এসএস টেলিকমের পক্ষ থেকে। যে সকল দর্শক ক্যাচ তালুবন্দি করবেন, প্রত্যেক দর্শকের জন্য প্রতিটি ক্যাচের জন্য এসএস টেলিকমের পক্ষ থেকে হেডফোন জিতে নেওয়ার সুযোগ রয়েছে। তো যে দর্শক ক্যাচ তালুবন্দি করলেন দর্শক আসন থেকে, আপনি চলে আসুন। এসএস টেলিকমের পক্ষ থেকে আপনার জন্য হেডফোন অপেক্ষা করছে। রান সংখ্যা বর্তমানে 84, দুরন্ত পার্টনারশিপ। যেটা দরকার ছিল বীরভূম পুলিশের পক্ষে সেটা কিন্তু মন্টু এবং আনন্দ কর্মকার জুটি বর্তমানে 22 গজে। দুই ব্যাটার যথেষ্ট সেট হয়ে গিয়েছেন। 16 বল থেকে 32 আনন্দ কর্মকার অপরাজিত রয়েছেন, মন্টু 11 বল থেকে 27। ভারী সুন্দর একটা পার্টনারশিপ গড়ে উঠেছে দুই ব্যাটারের মধ্যে, এবং কৌশিক এই ওভারটি করছেন। 6 নম্বর ওভারের দায়িত্বে কৌশিক। এখানে মন্টু বড় শট খেলার লক্ষ্যে ব্যাটটা ঘুরিয়েছিলেন, ব্যাটে বলে কোনো সাক্ষাৎ নেই, ডট বল প্রডিউস করবেন এখানে কৌশিক। প্রথম বলে 6 কনসিড করার পরে তার পরবর্তী বলগুলোতে অর্থাৎ 4টি, তার পরবর্তী যে 3টি বল করেছেন দুরন্ত কামব্যাক ঘটিয়েছেন। এখনো পর্যন্ত এই ওভারে 4টি বল হয়েছে। ভারী সুন্দর ডেলিভারি, এখানে লাইন এবং লেন্থটাকে মেইনটেইন করছেন কৌশিক। মন্টু বলের নাগালটা পাচ্ছেন না, ব্যাটে বলে সংযোগটা এখনো ঘটাতে পারেননি এই ওভারে মন্টু। বারবার যে কথা বলছে, এই ওভারে নিরিখে প্রথম বলে 6 কনসিড করতে হয়েছিল, তারপরে ভারী সুন্দর কামব্যাকটা ঘটিয়েছেন। মাত্র 7টি রান খরচ হয়েছে এখনো পর্যন্ত 5 বল থেকে কৌশিক। মন্টু অন ড্রাইভ খেলেছেন, লং অন অঞ্চল থেকে রাহির হাত ধরে যতক্ষণে বল আসবে স্ট্রাইকটা থাকবে পরবর্তী ওভারের জন্য মন্টুর কাছে। তো 6 ওভারে খেলা শেষ হলো। 6 ওভার শেষে 85 3 উইকেটের বিনিময়ে বীরভূম পুলিশ। জমজমাট চলে আর সব কলোনির মাঠ, পাপ বলেতে উড়বে ঝড়। 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু, শুরু এবাসি জিতু। তো সপ্তম ওভারে খেলা শুরু হবে এবং রয়্যালকে আমরা দেখতে পাচ্ছি আবারও বল হাতে তিনি এগিয়ে আসবেন। বোলিং মার্ক থেকে দৌড়টা শুরু করবেন রয়্যাল, ব্যাট হাতে ফেস করবেন প্রথমবারের জন্য ষষ্ঠ ওভারে মন্টু।
তো সপ্তম ওভারে খেলা শুরু হলো। প্রথম বল থেকে কোনো রান আসবে না। সপ্তম ওভার, এরপরে আরেকটি ওভারে খেলা বাকি থাকবে। দুই সেট জুটি কিন্তু রয়েছেন 22 গজে, মন্টু এবং আনন্দ। মন্টু ব্যাটে বলের টাইমিংটাই বলে দিচ্ছে, বল যাচ্ছে দর্শক আসনে, দিয়ে যাচ্ছে 6টি রান। Season 2 বল দিতে হবে মাঠে। ক্রিকেট জমজমাট, চলে আয় সব করণীর মাঠ। বাদ বলেতে উড়বে ঝড়, 13 থেকে 16 নভেম্বর। ক্রিকেট চলে কাঁপছি হু হু, শুরু এবার সিজন 2। শুরু এবার সিজন 2। SCPL এর দারুণ মজা, কে হবে এবার নতুন রাজা। তো ভারী সুন্দর টাইমিং করেছেন এই মুহূর্তে মন্টু। 16 বল থেকে 34-এ পৌঁছে গেছেন তিনি। আবারও রাউন্ড দ্য গ্রাউন্ড খেলেছেন এখানে। সানু রয়েছেন লঙ্গপ অঞ্চলে, ভারী সুন্দর ফিল্ডিং, একটি রানে সন্তুষ্ট থাকতে হবে এখানে মন্টুকে। স্ট্রাইকে আসবেন আনন্দ কর্মকার, তিনি কিন্তু অপরাজিত রয়েছেন 16 বল থেকে 32-এ। এবার আনন্দ কর্মকার ফেস করবেন রয়্যালকে। আনন্দ কর্মকার হাওয়ায় খেলেছেন, দর্শক আসনে বলের ঠিকানা, 6টি রান আনন্দ কর্মকারের ব্যাট থেকে। তো দর্শক আসনে ধনাসুলভ কাজটা কিন্তু হলো না, হেডফোনটা মিস হয়ে গেল। এখানে আনন্দ কর্মকার পুল করার চেষ্টা ছিল, ব্যাটে বলে টাইমিংটা করতে পারেনি। এবার ডট বল, ভালো কামব্যাক ঘটালেন এখানে রয়্যাল। রান সংখ্যা পৌঁছে গেছে 98-এ। তো প্রথম কি আমরা 3 ডিজিটের স্কোর দেখব? আবারও ডট বল, ব্যাক টু ব্যাক দুটো ডট এর মাধ্যমে ওভারের পরিসমাপ্তি আসবে। 7 ওভারে খেলা শেষ হবে। 7 ওভার শেষে 98, 3 উইকেটের বিনিময়ে বীরভূম পুলিশ। অন্তিম 6 বলের খেলা বাকি প্রথম ইনিংস। সিউড়ি ক্রিকেট জমজমাট, চলে আয় সব কলোনির মাঠ। বাদ বলেতে উড়বে ঝড়, 13 থেকে 16 নভেম্বর। ক্রিকেট জয়ে কাঁপছি হু হু, শুরু এবার সিজন 2। তো অন্তিম ওভার কৌশিকের দায়িত্ব দেওয়া হয়েছে। তো কৌশিককে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্তিম ওভারে প্রথম বলটা করলেন মন্টু, দেখে শুনে খেলে মিডউইকেট অঞ্চল থেকে একটি রানের বিনিময়ে আনন্দ কর্মকারকে স্ট্রাইকে নিয়ে এলেন। রান সংখ্যা 99, বীরভূম পুলিশ। সানু রান আউটের সুযোগ রয়েছে, বিদ্যুৎ গতিতে সানু, দুরন্ত ফিল্ডিং এখানে লঙ্গপ অঞ্চলে। কোন রান নেওয়ার সুযোগ নেই এই মুহূর্তে। দ্বিতীয় বল থেকে ডট বল প্রডিউস করেছেন এখানে বোলার কৌশিক। অন্তিম ওভার চলছে আর 4টি বলের খেলা বাকি প্রথম ইনিংস। 99 পৌঁছেছে ইতিমধ্যেই দলগত স্কোর বীরভূম পুলিশের। আনন্দ কর্মকার অপরাজিত রয়েছেন 20 বল থেকে 38-এ, মন্টু 18 বল থেকে 36-এ। একটা ভারী সুন্দর পার্টনারশিপ দুই ব্যাটারের মধ্যে, ঠিক যেই সময় দরকার ছিল কার্যকারী পার্টনারশিপ দলের জন্য, সেটা কিন্তু করে ফেলেছে ইতিমধ্যেই বীরভূম পুলিশ।
ভারী সুন্দর লাইন এবং লেন্থটাকে মেইনটেইন করেছেন কৌশিক। দ্বিতীয় রানের জন্য যাবেন, রান আউটের সুযোগ থাকবে, রান আউট হতে হবে মন্টুকে। আসলে তিনি চাইছিলেন আনন্দ কর্মকার স্ট্রাইকে থাকুক, তো আনন্দ কিন্তু স্ট্রাইকে থাকছেন পরবর্তী বলটার ক্ষেত্রে। তো মন্টুকে ফিরতে হচ্ছে সাজঘরে, একটা কার্যকরী ইনিংস, একটা দরকারি ইনিংস, যেটা প্রয়োজন ছিল ঠিক সময়ে খেলে গেলেন মন্টু। তো কার্যকরী ইনিংসটা খেললেন 18 বল থেকে 36 রানের একেবারে দরকারি ইনিংসটা খেলে সাজঘরের পথ দেখলেন রান আউটের বিনিময়ে মন্টু। তো বীরভূম পুলিশ পৌঁছে গেছে 3 ডিজিটে, দলগতভাবে স্কোর পৌঁছেছে 100-তে। বীরভূম পুলিশ 104 উইকেটের বিনিময়ে, আর প্রথম ইনিংসে 3টি বলের খেলা বাকি। এখানে ভাগ্য সুপ্রসন্ন, তবে যেভাবে রান আসুক স্বাগত জানাবে বীরভূম পুলিশ। আচ্ছা, এটা আম্পায়ার রিভিউ, আম্পায়ার কল করুন, আম্পায়ার রিভিউ নিচ্ছে। আম্পায়ার্স রিভিউ। তো অতিরিক্ত সূত্রে 4টি রান আসবে, ব্যাটে টাচ ছিল না বলটি। তো যেভাবে রান আসুক স্বাগত জানাবে অন্তিম মুহূর্তে বীরভূম পুলিশ। 4টি রান দলগত হিসেবে দলীয় খাতায় যুক্ত হচ্ছে। আবারও স্ট্রাইকে রয়েছেন আনন্দ কর্মকার। দেখে শুনে ভারী সুন্দরভাবে কৌশিকের প্রশংসা কিন্তু করতে হবে। অন্তিম ওভারটা কৌশিক, তো আবার একটা উইকেটের পতন। আনন্দ অন্তিম বলটা তিনি চাইছেন ফেস করতে, স্ট্রাইকটা রাখলেন নিজের কাছে। তবে কৌশিক, যার কথা বারবার বলছি, অন্তিম ওভারের দায়িত্বে কৌশিক দারুণভাবে অন্তিম ওভারটা কিন্তু করে যাচ্ছেন। বড় শট কিন্তু অন্তিম ওভারে তিনি কনসিড করেননি। আনন্দ কর্মকারের মতো ব্যাটারকে যেখানে সেট হয়ে গেছেন 22 গজে, সেই ব্যাটারকে বেঁধে রেখেছেন অন্তিম ওভারে, অবশ্যই কৌশিকের প্রশংসা করতেই হচ্ছে। রান সংখ্যা 105, অন্তিম বল, প্রথম ইনিংস। আনন্দ কর্মকার ইজ অন স্ট্রাইক। অন্তিম বলটা এক্সট্রা কভারের উপর দিয়ে যাবে সীমানার বাইরে। ইনিংসটা শেষ হবে দৃষ্টিনন্দন 6 সৌজন্যে। 8 ওভার শেষে বীরভূম পুলিশ পৌঁছালো 111-তে। 112 রানের লক্ষ্যমাত্রা থাকবে দ্বিতীয় ইনিংসে এসআর 11 এর সামনে। আনন্দ কর্মকার একেবারে দলের পক্ষে গুরুত্বপূর্ণ ইনিংসটা খেললেন। অপরাজিত 24 বল থেকে 46 রানের অপরাজিত ইনিংস খেলে আনন্দ কর্মকার দলকে পৌঁছে দিলেন 111-তে। তো দ্বিতীয় ইনিংস শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যেই। প্রত্যেককে দ্বিতীয় ইনিংসের শুরুতে আমরা স্বাগত জানাচ্ছি। এসআর 11 এর সামনে দ্বিতীয় ইনিংসে লক্ষ্যমাত্রা 112 নির্ধারিত 8 ওভারে। এই টুর্নামেন্টকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, স্পেশাল থ্যাঙ্কস টু মন্ডল ব্রাদার্স, ভিডি মডেল স্কুল, তারাস জাভেরি, আরব গার্মেন্টস, বীরভূম লাইটনিং,
রুহি এন্টারপ্রাইজ, S2S মিডিয়া, পুষ্পবিনা, পপুলার স্পোর্টস, SB স্পোর্টস, সুপার কালেকশন, গঙ্গোত্রী জল, সবিতা জুয়েলার্স, লাইফস্টাইল, হারকিউলিস জিম, রাহুল বাইক বাজার, সিউড়ি বাইকার্স হেভেন, নিউ সাজসজ্জা, এ বাইক গ্যালাক্সি, লয়েড, SS টেলিকম, বিশাল ডেকোরেটর, ইন্ডিয়ান ইলেকট্রিশিয়ান এন্টারপ্রাইজ, দামরো। অসংখ্য ধন্যবাদ চন্দ্রশেখর চ্যাটার্জি, প্রসেনজিৎ দাস, ত্রিনয়নী হার্ডওয়ার, সাইবার রহমান, কৃষ্ণ দাস, সমরজিৎ মুখার্জি, সুদীপ চট্টোপাধ্যায়, মাসুদা, ধন্যবাদ জানাবো শম্ভুনাথ সাহা। ধন্যবাদ এই টুর্নামেন্টে 3টি ট্রফি প্রদান করেছেন সম্মানীয় উজ্জ্বল সরকার বেচু কাকুকে। তো ধন্যবাদ যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন SCPL সিজন 2 তে, প্রত্যেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে অসংখ্য ধন্যবাদ। বল চাইছে, মাঠে বল চাইছে। Season 2, Sulu River not the load, I simply jump at the katabe pare pare. Season 2, hunky enjoy unchi about oh clean board, how is that? Shuri cricket jump mat, shole sokol nirmat, simple hot suru and no gore tacho guru. Season 2, SCPL season 2. আচ্ছা, যে দর্শক ক্যাশ তালুবন্দি করেছেন তার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। SS টেলিকমের পক্ষ থেকে হেডফোন। প্রত্যেকটি ম্যাচে দর্শকদের জন্য কিন্তু সুযোগ থাকছে, 6 বল ক্যাচ করলেই SS টেলিকমের পক্ষ থেকে হেডফোন জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। গতকাল থেকেই এই অফারটা কিন্তু চলছে এবং গতকাল থেকে ব্যাটার বোলারদের জন্য যে অফারগুলো রয়েছে, কোন ব্যাটার যদি 6 বলে 6টা 6 মারতে পারেন তাহলে 1000 টাকা পুরস্কার থাকবে ষষ্ঠীদা এবং আদেশদার পক্ষ থেকে। কোন ব্যাটার 6 বলে 6টা 4 মারলে 500 টাকা পুরস্কার, 6 বলে 6টা সিঙ্গেল রান নিলে 500 টাকা পুরস্কার, 3 বলে 3টে 2 করে রান নিলে অর্থাৎ ডাবল রান নিলে 300 টাকা পুরস্কার। কোন বোলার যদি 3 বলে 3টে উইকেট নিতে পারেন তাহলে 300 টাকা পুরস্কার, এবং কোন ব্যাটসম্যান যদি অর্ধশত রান পূর্ণ করেন তাহলে ব্যক্তিগতভাবে 100 টাকা জিতে নেওয়ার সুযোগ, এবং 100 রান কোন ব্যাটসম্যান যদি পূরণ করেন তাহলে 300 টাকা জিতে নেওয়ার সুযোগ ষষ্ঠীদার পক্ষ থেকে। আচ্ছা, পরবর্তী ম্যাচে প্রতিদ্বন্দ্বিকারী দল মনীষা 11, আপনাদের দলের পক্ষে যে জার্সি রয়েছে দলীয় অধিনায়ক সেটা সংগ্রহ করুন। বাবুদার কাছ থেকে সেই জার্সিটা সংগ্রহ করুন। মনীষা 11 দলের পক্ষে জার্সিটা সংগ্রহ করুন প্লিজ। মনীষা 11 দলীয় অধিনায়ক বাবুদার কাছ থেকে জার্সিটা দলের পক্ষে SCPL সিজন 2 এর